তো আজ এই ভিডিওতে দেখাবো খুব ইজিলি আপনার মোবাইল ফোনটিকে কীভাবে রুট করে নেবেন। ফার্স্ট অফ অল চেক করে নিচ্ছি রুটেড নাকি নন রুটেড। এখানে কিন্তু একদম লাইভে দেখতে পাচ্ছেন আমার ডিভাইসটি কিন্তু রুটেড। আর এই ভিডিওতে এমন কিছু ট্রিক্স বিষয় দেখানো হবে, এনি ডিভাইস খুব ইজিলি রুট করে নিতে পারবেন। রুটে যে ফার্স্ট রিকোয়ারমেন্ট তা হচ্ছে আপনার ফোনের বুট লোডারটাকে আনলক করতে হবে। তার জন্য আপনার ফোনের অ্যাবাউটে গিয়ে ডেভেলপার মোডটা ইনেবল করে দিবেন। তো আমার ফোনের সিস্টেমে যাওয়ার পর এখান থেকে যে ডেভেলপার মোডটা আমি খুঁজে পাই, আপনারা কিন্তু পারবেন, খুব ইজি বিষয়। দেন এখান থেকে জাস্ট ওএমটাকে আনলক করে দিবেন, ইজ ভিডিওইংটাকে জাস্ট আপনারা কী করবেন, অন করে দিবেন এরকমভাবে। দেন নেক্সট স্টেপ হচ্ছে আপনার ফোনে ম্যাজিক্স ম্যানেজার কিন্তু ইনস্টল করতে হবে। তো এখানে ম্যাজিক্স নিয়ে আমি কিছু কথা বলি, তা হচ্ছে যে আপনার যদি লেটেস্ট ভার্সন ফোন হয় অ্যান্ড্রয়েড 12, 13 এইগুলো, সেক্ষেত্রে আপনারা ম্যাজিক্স 26.3, 26.3 এটা মেবি আপনারা ইনস্টল করে নেবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন। দেন এরপরে নেক্সট কাজ হচ্ছে আপনার এই ইনস্টল বাটনে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এখানে ডিরেক্ট ইনস্টল রিকমেন্ডেড, অনেক ফোনে কিন্তু এটাতে ক্লিক দিলে হয়ে যায় বা ম্যাজিক্স ডেল্টাতে রুট হয়ে যায়। তো ফার্স্ট অফ অল আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। অনেক ফোনের ক্ষেত্রে কিন্তু এটা আসবে না বা ওই অপশনটা আসবে না, আবার অনেক ফোনের ক্ষেত্রে কিন্তু আসবে। আপনারা জাস্ট ট্রাই করে দেখতে পারেন। আর এই সুযোগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন। আর আমাদের থেকে রুট করে নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডান হয়ে গেছে, রিবুট দিতে বলছে। তো অনেকের ফোনে যদি না আসে তারা কি করবেন, এখান থেকে আর একটা ব্যাক করে দেবো, এখান থেকে ইনস্টল ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে সিলেক্ট অ্যান্ড প্যাস ফাইল, এটার উপর জাস্ট আমরা একটা ক্লিক করে দিব। ওকে, এখন তো আমাদের কি লাগবে, মেবি আমাদের বুট ফাইল লাগবে। আমাদের র্যাম ডিস্ক কী আছে আমি এটা একটু চেক করে নেই। ব্যাক চলে আসবো, র্যাম ডিস্ক ইএস আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আমাদের boot.img লাগবে। তো এটা আমরা কোথায় পাবো, আমার ফোনের মডেল অনুযায়ী আমরা ফ্ল্যাশ ফাইল গুগল থেকে কালেক্টেড করে নেব। তো আমি যেহেতু অলরেডি কালেক্টেড করে নিয়েছি, আপনারা করে নিতে পারেন। আর সেম ফ্ল্যাশ ফাইল না পাইলে আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে আপনার কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা ব্যাকআপ করে নেবেন, বুঝছেন। ব্যাকআপ করে নিলে আপনার boot.img রিকভারি ভিভিমেটার সব ফাইল কিন্তু পেয়ে যাবেন। তো এরপরে হচ্ছে আমি ফাইলটা কোথায় রেখেছি, যে একদম ফোনের নিচে, এটা আমি রিড করে নিয়েছি। আমার কাছে কম্পিউটার বা ল্যাপটপ আছে, এটাতে রিড করে নেওয়া যায় একটা টুলসের মাধ্যমে। ফ্ল্যাশ ফাইলটা আমি বের করে নিয়েছি। এরপর হচ্ছে আপনারা যে কাজটি করবেন, রার প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, এরপর আমি ব্যাক দিচ্ছি। দেওয়ার পর আমি যে ফাইলটা মেবি রিড করে নিয়েছি বা কালেক্টেড করে নিয়েছি আমার ফোনের মডেল অনুযায়ী, তো জাস্ট আমরা কি করব, যে স্টার্ট ফাইল, এটার উপর একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি ওকেতে ক্লিক করে দেবো। দেওয়ার পর এটা আমার টোটালি এক্সটার্ট হবে, তার জন্য একটু সময় লাগবে। আমি এক্সটার্ট কমপ্লিট করে ভিডিওতে আবার কামব্যাক হচ্ছি। ওকে, সো গাইস আমাদের এক্সটার্ট কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে সকল ধরনের ফাইল আপনারা পেয়ে যাবেন। তো আমরা ডিরেক্টলি ফোনের ফাইল ম্যানেজারে চলে যাব আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। তো আমরা ডিরেক্টলি ফাইলে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা ফোন স্টোরেজে চলে আসব। আসার পর আমরা যেখানে এক্সট্রাক্ট করলাম ফাইলটা মেবি, সেটা আমরা নিচে পেয়ে যাব। যে এখানে দেখতে পাচ্ছেন টেকনো স্পার্ক 6 প্রো, এটার ফ্ল্যাশ ফাইল আর কি মেবি। তো এখান থেকে আমাদের যে ফাইলগুলো নিতে হবে সেটা হচ্ছে বুট। অনেকে বলে থাকেন ভাই এ পার্টিশন ফাইলটি নিব নাকি বি, অবশ্যই এ পার্টিশন ফাইলটি নেবেন বুট, আর রিকভারি হলে রিকভারি নেবেন এ পার্টিশন। দেন এরপর আমরা ফ্ল্যাশ ফাইলের ভিতরে দেখব যে আমাদের vmos.img এই ফাইলটির ভিতরে আছে কি না। যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই নিতে হবে। তো আমরা কি করব, vmos.img এ পার্টিশন বি পার্টিশন দুইটা ফাইল থাকতে পারে, সেক্ষেত্রে আমরা একটা নেব, এ পার্টিশন নেব। নিয়ে এরপর আমরা কি করব, যে 3 ডট একটা ক্লিক করে দিব। ওকে, দেওয়ার পর এখান থেকে কপি টু ফোন স্টোরেজ, এটার নিচে একটা ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা এখানে জাস্ট কপি হেয়ার, এটার উপর একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর আমাদের ফাইলগুলো কপি হয়ে ফোন মেমোরির নিচে চলে যাবে। আর এই ফাইলগুলো মেবি আপনার ফোন মেমোরির নিচেই রাখতে হবে। তো দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন বুট আর vmos.img। এরপর আমরা যে কাজটি করব এখন হচ্ছে আমরা ফোনের ম্যাজিক্সে চলে যাব। ম্যাজিক্স ম্যানেজার ওপেন করব, করার পর এখান থেকে জাস্ট আমরা ইনস্টল ক্লিক দেবো। আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওটিজির মাধ্যমে রুট করবেন, অর্থাৎ দুইটা ফোন দিয়ে এই মেথডটা কিভাবে। এরপর হচ্ছে আপনারা সিলেক্ট অ্যান্ড প্যাস ফাইল, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে 3 ডটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার ডিভাইসটা শো করিয়ে দিবেন, একদম নিচে আসবেন। আসার পরে যে boot.img এটার উপর একটা ক্লিক করে দিয়ে এখান থেকে লেস গোতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। করার পর আপনার এটা হচ্ছে মেবি ফ্ল্যাশ করে নেবে ম্যাজিক্স দিয়ে। আর এই সুযোগে চ্যানেলটিকে ধুমধারাক্কা সাবস্ক্রাইব করে নিন। আর আমার চ্যানেলের
ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। এরপর হচ্ছে আপনারা জাস্ট সেভে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার হচ্ছে মেবি ম্যাজিক দিয়ে যে ফ্ল্যাশ করলেন সেই ফাইলটা আপনারা ফাইল ম্যানেজারের ভিতরে পেয়ে যাবেন এখানে। তো আমরা হচ্ছে ফাইলটি মেবি বের করে নিচ্ছি, যেটা আমরা ম্যাজিক দিয়ে এইমাত্র ফ্ল্যাশ করলাম, এই যেখানে দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে আপনারা করবেন ওইটা হচ্ছে ফাইলটাকে মুভ করে নেবেন। আমি মুভ করে নিচ্ছি, এইটা মেবি এই যে ফাইলটা ম্যাজিক। এরপরে আপনারা এই 3 ডট একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পরে এখান থেকে কপি বা মুভ করতে পারেন। আমি মুভ করে নেব ডিরেক্টলি, তারপর আবার ফোন মেমোরি নিচে নিয়ে আসবো, মুভ হ্যার এটাতে একটা ক্লিক করে দিব। তারপর আমার ফাইলটা কিন্তু টোটালি মুভ হয়ে গেছে, নিচে দেখতে পাচ্ছেন। তো এই যে ভিএমএটা এবং ম্যাজিক দিয়ে ফ্ল্যাশ করা এই দুইটা ফাইল আপনার ফোনটাকে ফাস্টবুট মোডে নিয়ে আর একটা ফোনের মাধ্যমে কমান্ডোর মাধ্যমে ফ্ল্যাশ করে দিয়ে দিলেই কিন্তু আপনাদের ফোনটা রুট হয়ে যাবে। তো এই ভিডিওটি আমি দেখাবো অন্য একটা নেক্সট কোনো ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি এই দুটো কীভাবে ফ্ল্যাশ করতে হয়। তো এতটুকু আপনাদেরকে আইডিয়া দিলাম। অনেকেই জানেন যে কীভাবে ফ্ল্যাশ করতে হয়, বাপ জায়গার দিয়ে কাজগুলো করতে হয়, এই জন্য এই ভিডিওটা নিয়ে আসা। তো চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন। আর আমাদের থেকে রুট করে নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।